এর আগেও যুদ্ধ হয়েছে, তবে ইসরায়েল এতটা শক্তিশালী দেশ যে তেমন কিছু মনে হয়নি। অভ্যাস ছিল গত 2 বছরে। তবে নিজেদের আবাসনের পাশে মিসাইল এসে পড়ায় এবং যুদ্ধ প্রায় 13 দিন স্থায়ী হওয়াতে ভয়ের পরিস্থিতি তৈরি হয়। সেই আঁচ গড়ায় বাড়ি পর্যন্ত। যুদ্ধক্ষেত্র থেকে ছেলে যাতে বাড়ি ফিরে আসে সে বিষয়ে বেশ উৎকণ্ঠায় ছিল গোটা পরিবার। তবে এবার যুদ্ধ পরিস্থিতি থেকে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এবং কেন্দ্রীয় মন্ত্রকের সাহায্যে সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন ইসরায়েলে গবেষণা করতে যাওয়া এক মেধাবী পড়ুয়া। যুদ্ধ হওয়ার কথা ছিল, আমরা যেদিন ওটা জানতে পারি তখন প্রায় রাত্রি 2টোর মতো। আমরা ভাবিনি যে কিছু হবে, কেননা আমরা ইসরায়েলে যখন থাকি আমাদের ওটার একটা অভ্যেস আছে যে কোনো সময় মিসাইল আসে, আর ওটা সেরকম বড় কোনো একটা জিনিস না। কিন্তু পরের দিন সকালে যখন দেখলাম যে এক্সট্রিম অ্যালার্টে আমাদের যে অ্যালার্মগুলো, যে অ্যাপটা আছে সেটা বাজতে শুরু করেছে, তখন আমরা শেল্টারে গেলাম এবং আমরা বুঝলাম যে কোনো একটা বড় কিছু শুরু হয়েছে। তো এর আগেও ইরান একবার অ্যাটাক করেছিল, কিন্তু সেটা বাস 2 ঘন্টার ছিল। আমরা ভাবলাম যে এটা 2 ঘন্টায় বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময়ে এটা একটা প্রায় 13 দিনের লম্বা যুদ্ধ হলো। তো এই 13 দিনের লম্বা যুদ্ধে প্রথম 9 দিন 10 দিন আমাদের কারোরই কিছু সেরকম মনে হয়নি, কেননা ওটা একটা আমরা জানি যে ইসরায়েল খুব অত্যন্ত প্রোটেক্টেড একটা জায়গা। ওদের এয়ার ডিফেন্স থেকে শুরু করে ওদের মিলিটারি সমস্ত কিছুই খুবই উন্নত। বাড়ি ফিরতে স্বস্তিতে বাবা মা, তবে আবারও ফিরতে চান নিজের গবেষণার কাজে। যুদ্ধক্ষেত্র থেকে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এক গবেষক পড়ুয়া। গবেষণা করার জন্য জঙ্গলমহলের প্রত্যন্ত এক গ্রাম থেকে ইসরায়েল পাড়ি দিয়েছিল এক গবেষক পড়ুয়া। প্রায় বছর 2-এর বেশি সময় অতিক্রান্ত, আর বছর 2 হলেই শেষ হয়ে যাবে পড়াশুনো। তবে 2 বছরের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন সামরিক দিক থেকে শক্তিশালী দেশ ইসরায়েল। যে কোনো মুহূর্তে মিসাইল হানা কিংবা বোমাগুলি চলতে থাকে। তবে এই যুদ্ধ এতদিন স্থায়ী হয়। স্বাভাবিকভাবে নিরাপদ আশ্রয়ে বাংকারে কাটাতে হয়েছে বেশ কয়েকটা দিন। তবে এমন যুদ্ধ পরিস্থিতি থেকে বাড়ি ফিরেছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনির ভাউদি এলাকার বাসিন্দা গবেষক পড়ুয়া অনিরুদ্ধ বেরা। কারণ আমরা যারা ইসরায়েলে থাকি সেই শর্তে আমাদের মনে হয় যে এটা ঠিক আছে, কেননা ওদের ওটা জীবনের একটা নিত্য নৈমিত্তিক অংশ। আমি এরকম এই 13 দিনের যুদ্ধেও লোককে বিচে ফুটবল খেলতে দেখেছি, আমি লোককে পার্টি করতে দেখেছি। তো ওটা ওদের জন্য কমন। তো ওদের সঙ্গে থাকতে থাকতে আমার জন্য ওটা কমন হলেও বাকিদের জন্য হয়তো এটা কমন হবে না। যে জায়গাটায় ওই শেল্টার বলতে আপনার একটা বহুতল বিল্ডিং, তার তলায় আপনাকে দৌড়ে যেতে হতো। 1 ফ্লোর, হ্যাঁ, বেসমেন্টে 1 ফ্লোর নিচে আপনার একটা ডাবল লেয়ারের একটা ডবল ওয়ালের একটা আপনার ঘর করা থাকতো। তাতে আপনার ডাবল দরজা থাকতো এবং খুব শক্ত লোহার, এবং প্রায় আপনি বাইরের কোনো আওয়াজ সেরকম শুনতে পাবেন না। ভেন্টিলেশন থাকতো, আজ যেরকম ধরুন ওয়াশরুম টশরুম যেগুলো কাজের জিনিস সেগুলো থাকতো, এবং এয়ার পিউরিফায়ারও থাকতো। তো যাতে আপনার কোনো বাই চান্স যদি কেমিক্যাল অ্যাটাকও হয় তো তারা ওখানে ওটার জন্য প্রিপেয়ার্ড আছে। যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল থেকে বাড়ি ফিরে দেখা করেন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে। শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত, ভাউদি হাইস্কুল থেকে মাধ্যমিকে 90% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে অনিরুদ্ধ। 2022 সালে নভেম্বর মাসে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত সরকারের তৎপরতায় তিনি দেশে ফিরেছেন। বাড়ির একমাত্র ছেলে অনিরুদ্ধ। পড়াশোনার কারণে গত 2 বছরের বেশি সময় বাইরে। একমাত্র ছেলে বাড়ি ফিরে আসায় খুশি বাবা মা। পরিবারে এখন খুশির আবহ। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরতে চান নিজের কাজে। এইভাবে যখন যুদ্ধটা শুরু হয়, প্রথম দিন একেবারে প্রথম দিন সকালবেলায় আমি জাস্ট এমনি নিত্যদিনের মতো একটু টিভি পরে দেখি, চা ফা খাওয়ার পরে দেখি। তারপরে হঠাৎ কল করলো, কী ব্যাপার এত সকালে কেন কল? না তুমি কি কিছু দেখোনি? আমি না, আরে দেখিনি। না, রাত্রে তো ইরানকে তো পুরো একদম করে দিয়েছে, ওদের তো বিভিন্ন জায়গায় বেশ ফায়ার করে এসছে। আর না, দেখিনি। তারপরে দেখা শুরু করলাম, হ্যাঁ যুদ্ধ একটা হয়েছে। এবং এই যে প্রাথমিক যে প্রতিক্রিয়াটা, সেটা মনে হলো যে এর আগের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, যেটা 22 সালের যে অভিজ্ঞতা, এটা কিছু নয় ওদের কাছে। এটা আমারও মনে হয়েছিল, কিন্তু প্রাথমিক ক্ষেত্রে। পরবর্তীকালে যখন ঘটনাক্রমটা সামনের দিকে আরও এলো, তখন মনে হচ্ছে যে না, জিনিসটা কিন্তু ঠিক জায়গায় যাচ্ছে না। বারবার এবার নিজেদের উৎকণ্ঠা বাড়ছে। স্বাভাবিকভাবে এই গবেষক পড়ুয়ার মুখে লোমহর্ষক কাহিনী বেশ গায়ে কাটা দিয়ে ওঠে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।